শুধু বিটকয়েন না, ইথিরিয়াম আসলে বলতো কি যে ক্রিপ্টো মার্কেটে যে সমস্ত কয়েনে আমরা ট্রেডিং করি সমস্ত কয়েনই বর্তমানে ডেথ ক্রস হয়ে গেছে। এখন অনেকে বুঝতে পারছে না যে ডেথ ক্রস আবার কি। আজকের আমি ভিডিওতে তোমাদেরকে বলবো যে ডেথ ক্রস কি, কেন মার্কেটের মধ্যে বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ডেথ ক্রস হয়ে গেছে, কাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কে সবচেয়ে বেশি লাভ করেছে, তুমি কিভাবে এই খারাপ মার্কেট থেকেও ট্রেডিং করে ইনকাম করতে পারবে, একদম ডিটেলসে বলবো, জাস্ট মন দিয়ে শোনো। দেখো একটা কথা বলে যে মার্কেটের মধ্যে ডেথ ক্রস কেন হয়েছে। প্রায় 40 দিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চীনের উপর কিন্তু ট্যারিফ লাগিয়েছিল 100%। তারপর থেকে কিন্তু মার্কেটে বিশেষ করে বিটকয়েন ইথিরিয়ামে কিন্তু ডাউন ট্রেন্ড চলছে মার্কেট। তখন থেকে 40 দিন হয়ে গেল প্রায়। কদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার টুইট করেছে, বলেছে যে রাশিয়ার সঙ্গে যে সমস্ত দেশ বিজনেস ডিল করবে সব দেশের মধ্যে 500% ট্যারিফ লাগিয়ে দেবে। কদিন আগে কিন্তু রাশিয়ার উপরে এই হুমকি দিয়েছে ট্রাম্প, ঠিক আছে। তো এর কারণে কিন্তু প্রায় কয়েকদিনের মধ্যেই $200 মিলিয়ন কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে সেল হয়ে গেছে। তো এর ফলেও কিন্তু মার্কেট আবার নিচে নেমে গেছে। এর মধ্যে কিন্তু আরেকটা নিউজ সামনে এলো যে ব্ল্যাক রক, সবাই আমরা জানি যে বড় বায়ার্স, সেও কিন্তু প্রায় 12,000 বিটকয়েন সেল করে দিয়েছে। এখন ভাবো যে একটা বিটকয়েনের দাম ছিল 1 কোটি টাকা করে, 12,000 বিটকয়েন সেল করে দিয়েছে। তো এর কারণে কিন্তু মার্কেট নিচে নেমেছে। আরেকটা খুব সামনে এলো যে অথরাইজ, ও একজন বড় বায়ার ছিল, সেও কিন্তু ইথিরিয়ামের সব কয়েন প্রায় সেল করে দিয়েছে। এর কারণে কিন্তু বিটকয়েন ইথিরিয়াম মার্কেট নিচের দিকে নামছে। দেখো এই তিনটা কারণে যে মার্কেট নিচের দিকে নামছে সেটা কিন্তু না, এছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে মার্কেট নিচের দিকে নামার, ঠিক আছে। অনেকে কি ভাবছে যে যারা নর্মাল বায়ার্স তারা ভাবছে মার্কেট আরো নিচে নামতে পারে, তাই ভয় কাজ করছে তাদের মধ্যে, আর তারা কিন্তু সেল করে দিচ্ছে। তো বর্তমানে কিন্তু সেলারের সংখ্যাটা বেশি বায়ার্সের থেকে, তাই কিন্তু বিটকয়েন বলো ইথিরিয়াম বলো সমস্ত কয়েনের দাম কিন্তু কমছে, ভ্যালু কিন্তু কমছে, ঠিক আছে। 40 দিন আগে ইথিরিয়ামের দাম ছিল প্রায় 4,800, বর্তমানে চলে আসছে প্রায় 2,700, আরো নিচে নামবে। বিটকয়েনের দাম ছিল প্রায় $1,26,000 ছিল, বর্তমানে চলে আসছে প্রায় $85 মতো, ঠিক আছে, আরো নিচে নামবে। তো অনেকে তোমরা এখন বলবে যে সবই তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু ডেথ ক্রস কি। দেখো একটা কথা বলি, অনেক সময় দেখবে যে শহরের মধ্যে কিন্তু নদীর জল ঢুকে পড়ে, বন্যা সৃষ্টি হয়। কিন্তু অনেক সময় দেখবে যে অনেক বৃষ্টি হওয়ার কারণে দেখবা যে শহরের মধ্যে রাস্তা জল জমে যায়। প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে কি হয় যে রাস্তার জল কিন্তু নদীতে যেতে পারে না, নদীর জল রাস্তার জল সমান হয়ে পড়ে। তখন দেখবে যে জল কিন্তু বাড়িতে ঢুকে পড়ে, তারপর দেখবে যে ঘরে ঢুকে পড়ছে, তারপর দেখবে যে বিছানার উপর উঠে পড়ছে। তো সেই বাড়ির লোকদের কিন্তু একটা মনের মধ্যে ভয় কাজ করে যে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার তো লক্ষণই নেই। তাদের মধ্যে একটা ভয় কাজ করে, তারা ভাবে যে যদি বাড়ি ঘর ডুবে যায় তাই তারা কি করে, ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়, রিস্ক নেয় না। যেভাবে জল বাড়ছে এরকম জল তো কোনো বাড়ে না, প্রায় 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে। তো মার্কেটের ক্ষেত্রেও সেম, যেইভাবে মার্কেট 40 দিন থেকে নামছে, কোনো জায়গা স্টেবল হচ্ছেই না, সমস্ত বাদ মানে সাপোর্ট ভেঙে ফেলছে বলেই তার নাম দিয়েছে ডেথ ক্রস, ঠিক আছে। এখন বলবো যে ডেথ ক্রস হওয়ার ফলে কারা সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছে। 40 দিন আগে যে সমস্ত বায়ার্সরা বিটকয়েন কিনেছিল তারা সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছে। তার কারণ হচ্ছিল গিয়ে দেখো, 40 দিন আগে প্রায় একটা বিটকয়েনের দাম ছিল 1 কোটির উপরে, বর্তমানে প্রায় 30 লাখ টাকা দাম কমেছে 40 দিনে। তো এখন যদি সেই বায়ার্সরা বিটকয়েন কিনতো, বিটকয়েন প্রায় 30 লক্ষ টাকা দাম কমে কিন্তু কিনতে পারতো। তাই তারা কিন্তু ডিপ্রেশনে আছে যে আমরা 40 দিন পরে কেন কিনলাম না, তারাই একমাত্র ডিপ্রেশনে আছে ভাই, এছাড়া কিন্তু কেউ ডিপ্রেশনে নাই। যারা এখনো বাই করেনি তারা তো আনন্দে আছে ভাই, তারা চায় যে আরো নামুক তারপরে আমরা বাই করব। একটা কথা মাথায় রাখবা যে বিটকয়েন বলো ইথিরিয়াম বলো কোনোদিনও কিন্তু জিরো হবে না। তার কারণ বলো তো কি, মনে আছে তো তোমাদের যে করোনার সময় মার্কেট কত নিচে নেমেছিল। তো মার্কেট নিচে নামবেই, তারপর যখন মার্কেট উপরে উঠবে এতদিন সময় নেবে না, দেখবা যে কয়েকদিনের মধ্যে মার্কেট উপরে উঠে পড়েছে। তাই বলবো যে যারা বাই করতে চাও বিটকয়েন ইথিরিয়াম, তারা একটু হোল্ড করো, তারপরে কদিন পরে বাই করো। আর যারা অপশন ট্রেডিং করছো তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো প্রচুর টাকা ইনকাম করছো তোমরা, কারণ সবাই জানো যে বর্তমানে ডাউন ট্রেন্ড চলছে আর সবাই কিন্তু সেল করছো।